রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পনের পর এখন পর্যন্ত বিশ্বের অন্তত 14টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। এর প্রভাবে ওশেনিয়া অঞ্চলের 3টি দেশ পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুকে সুনামির উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড আটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর সতর্কতা জারি করেছে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যার অভিঘাত একাধিক মহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, যদি কেউ সমুদ্র উপকূলের আশপাশে অবস্থান করেন এবং অস্বাভাবিক ঢেউ, সমুদ্র স্রোত কিংবা দীর্ঘস্থায়ী কম্পন অনুভব করেন তাহলে দেরি না করে নিরাপদ ও উঁচু স্থানে চলে যান। এছাড়াও দূতাবাসের পরামর্শে বলা হয়েছে, পরবর্তী নির্দেশন না আসা পর্যন্ত বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র সৈকত কিংবা নদী তীরে না যেতে অনুরোধ করা হচ্ছে। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সবাইকে আগে থেকে খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ভূমিকম্পনের জেরে এখন পর্যন্ত যেসব দেশ ও অঞ্চলের সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরিগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ও জাপানের ভূমিকম্প নিষেধাজ্ঞা জানিয়েছেন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রের গভীরে এবং তা থেকে সৃষ্ট সুনামি ছড়িয়ে পড়তে পারে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলের দেশগুলো এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।